Hello everyone, today I'll talk about the for loop in C programming. The for loop is used when the number of iteration is known beforehand. যখন number of iteration আগে থেকেই জানা থাকবে তখন আমরা for loop ব্যবহার করি। It has three parts. তাহলে for loop এর কয়টা পার্ট আছে? তিনটা। Initialization, condition and increment অথবা decrement. এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটাকে আরেকটা নাম বলা হয়, এটা হচ্ছে আপডেট পার্ট। এই যে ইনিশিয়ালাইজেশন এবং প্রত্যেকটা পার্ট সেমিকোলন দ্বারা সেপারেটেড হবে। ইনিশিয়ালাইজেশনের পরে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এর আরেকটা নাম হচ্ছে আপডেট পার্ট। তাহলে এই যে ফর, এই যে রিজার্ভ যে ওয়ার্ডটা আছে বা কিওয়ার্ড, এই ফর লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তিনটা পার্ট লিখতে হবে, ইনিশিয়ালাইজেশন পার্টও লিখতে হবে, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তারপরে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করতে হবে। করার পরে এই ফর লুপের বডিটা হবে স্টার্টিং কার্লি ব্রেস দিয়ে শুরু হবে এবং এন্ডিং কার্লি ব্রেস দিয়ে শেষ হবে। তাহলে এই স্টার্টিং এবং এন্ডিং কার্লি ব্রেস দিয়ে শুরু এবং শেষের ভিতরে যা কিছু কোড থাকবে সব কিছু কোডই হচ্ছে ফর লুপের আন্ডারে। এবং এই কোড টু বি এক্সিকিউট, যখন এই কন্ডিশন ট্রু হবে তখন এই কোডগুলো এক্সিকিউট হবে। আর কন্ডিশন যখন ফল করবে, আই মিন ফলস হবে, তখন কি হবে, সে এই লুপ থেকে বের হয়ে আসবে। তো একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামটা নিয়ে আমি একটু আলোচনা করছি, ওদের সুবিধার জন্য একটু জুম করছি। এই এক্সাম্পল কোডে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখি। এখানে আমাদের নরমাল একটা ফর লুপের কোড এক্সাম্পল হিসেবে আমি সেট করেছি। এখানে আই, এই ইন্টিজার আই এর ভ্যালু 1, সো ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1, আই লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 5, আই প্লাস প্লাস। এটা হচ্ছে একটা ফর লুপ। এই লুপের বডির ভিতরে শুধুমাত্র আমরা একটা স্টেটমেন্ট অ্যাড করেছি, স্টেটমেন্টটা হচ্ছে ইটারেশন স্টেটমেন্ট, এবং এখানে আই এর ভ্যালু সে প্রিন্ট করছে, ইটারেশন 1, ইটারেশন 2 ভাবে প্রিন্ট করবে। তাহলে এখানে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে এটা আমাদের একটু দেখতে হবে। তো এখানে শুরুতে দেখেন আই ইকুয়াল টু 1, তাহলে আই এর ভ্যালু 1। এরপর এখানে দুইটা কন্ডিশন আছে, যে আই লেস দেন হচ্ছে 5 অর লজিক্যাল অপারেটর যেটা অর আই ইকুয়াল টু 5। তাহলে এখানে দেখা যাচ্ছে আই এর ভ্যালু এই 5 এর চেয়ে ছোট, আই এর ভ্যালু কত এখানে এই মুহূর্তে 1 লেস দেন 5 অর 1 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে রিটার্ন করবে হচ্ছে 1, আর এই অর মানে হচ্ছে প্লাস, এখান থেকে 1 পাসের সময় এটা মিথ্যা, যার কারণে ফলস 0, সো ওভারঅল রেজাল্ট কি 1, তার মানে কন্ডিশন সত্য। এই কন্ডিশন সত্য হওয়ার পরে কি হবে, এই লুপের বডির মধ্যে ঢুকবে। ঢোকার পরে কে কম্পাইলার তার লুপের বডির মধ্যে ঢুকতে পারবে, যাওয়ার পরে সে এখান থেকে কম্পাইল করবে, করে কি করবে, প্রিন্ট করবে ইটারেশন আই। তাহলে আই ভ্যালু এখানে কত 1, তাহলে ইটারেশন 1 এখানে প্রিন্ট করবে। করার পর এখান থেকে সে ব্যাক করবে, ব্যাক করবে কোথায়, এই যে আপডেট যে পার্টটা আছে এটাকে আপডেট পার্ট বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট বলা হয়। এখানে ইনক্রিমেন্ট হয়েছে, আই এর ভ্যালু আই প্লাস প্লাস মানে কি, এটা মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। এই আই এর ভ্যালু 1 বাড়বে, তাহলে আই এর ভ্যালু আগে 1 ছিল, এখন ইনক্রিমেন্ট হয়ে কত হবে 2 হয়ে যাবে। তাহলে এখানে 2, এই 2টা এখানে এসে চেক করবে যে 2 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। আবার সে ভিতরে ঢুকবে, ঢোকার পরে এই ইটারেশনটা আবার কাজ করবে, আই এর ভ্যালু 2 প্রিন্ট করবে। এরপর আবার 2 এর সাথে 1 অ্যাড হবে, হওয়ার পরে এটা 3 হবে। এই 3 আবার চেক করা হবে, 3 কি 5 এর চেয়ে ছোট, কন্ডিশন সত্য। আবার এই ইটারেশন 3 প্রিন্ট হবে। এরপর আবার এখানে যাবে, যাওয়ার পরে 3 সাথে 1 যোগ করলে কত আসবে 4।
এরপর চেক করা হবে যে 4 কি আসলে 5 এর চেয়ে ছোট বা সমান, কন্ডিশন সত্য ছোট, তাহলে ইটারেশন 4 এখানে প্রিন্ট হবে। তারপর এখান থেকে আবার আপডেট পার্টে যাবে, আপডেট পার্টে যাওয়ার পরে 4 এর সাথে 1 যোগ হবে, হওয়ার পরে 5, এন্ড চেক করা হবে যে 5টা কি 5 এর চেয়ে ছোট কিনা বা সমান কিনা। তাহলে 5 এর চেয়ে ছোট না, এই কন্ডিশনটা মিথ্যা, কারণ 5 এর চেয়ে ছোট না। এখান থেকে আমরা 0 পাবো। আর ওর দিকে ছিল 5 কি 5 এর সমান, এখান থেকে কিন্তু আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, হ্যাঁ 5 এর সমান। তাহলে 0 + 1 = কত 1, তার কন্ডিশন সত্য। তো এবার এখানে গিয়ে i এর ভ্যালু 5 প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হওয়ার পরে আবার আপডেট হবে, তারপরে 5 এর ভ্যালু সাথে 1 যোগ হয়ে কত হবে 6। এরপর এখান থেকে সে এখানে এসে আবার চেক করবে 6, তাহলে এখানে কি হবে 6 < 5 or 6 = 5। সো এই কন্ডিশনটাও 0, এই কন্ডিশনটাও 0, সো 0। তার মানে এখন হচ্ছে কি এই যে কন্ডিশনটা ফলস হয়ে গেছে। ফলস হয়ে যাওয়ার কারণে এখন কি হবে, আর লুপের বডির মধ্যে কম্পাইলার ঢুকতে পারবে না, কম্পাইল করা যাবে। তখন কি হবে, এই লুপের বডি থেকে বাইরে চলে আসবে, এই যে আমাদের ক্লোজিং যে কার্লি বেস আছে, কার্লি বেস থেকে বাইরে চলে আসবে। আসার পরে কোডটা শেষ হয়ে যাবে, বাইরে আর কোনো কোড নেই, সো কাজ শেষ হয়ে যাবে। তা চলুন এটা আমরা কোড ব্লকসের সাহায্যে দেখে আসি। এখানে আমরা নতুন একটা এমটি ফাইল ক্রিয়েট করব, এটা সেভ করব, সেভ ফাইল আমরা for.c দিয়ে সেভ করব। আমরা একটু জুম করে নিই। ওকে, হেডার ফাইল যুক্ত করলাম, মেইন ফাংশনের বডিটা লিখলাম, রিটার্ন 0। এখন আমরা কি করব, একটা ফর লুপ লিখবো, তার একটা ভেরিয়েবল লিখতে হবে ইন্টিজার i, ফরের ভিতরে ইনিশিয়ালাইজেশন পার্টে i = হচ্ছে 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, i less than or equal to হচ্ছে 5, এটা কন্ডিশন i equal to i plus 1, বা এটাকে 1 যদি ইনক্রিমেন্ট হলে i plus plus লেখা যায়। এরপরে এই ফর লুপের বডিটা লিখতে হবে, বডির ভিতরে প্রিন্ট করতে হবে printf ইটারেশন এখানে আমরা হচ্ছে i এর ভ্যালুটা প্রিন্ট করে দেব। এই হচ্ছে নরমাল একটা ফর লুপের কোড। এটাকে আমরা রান করব, বিল্ড, এখানে ওকে, সেমিকোলন মিসিং হয়েছিল, বিল্ড এন্ড রান। আমরা ইটারেশন 1 2 3 এভাবে ইটারেশন 5 পর্যন্ত দেখতে পেলাম। এখন বিষয়টা হচ্ছে যে i ভ্যালু 1 থেকে শুরু করছি 5। দেখেন এই লাইন অফ স্টেটমেন্ট, এটা কি হতো, আমাদের নরমালি ফর লুপ ইউজ না করলে 5 বার লিখতে হতো এবং i এর ভ্যালু 1 2 3 এভাবে প্রতিবার ইনক্রিমেন্ট করতে হতো। তো লুপ দিয়ে সেটা আমরা ইজিলি করতে পারলাম।
না, আমি 10 বার চাচ্ছি এই লাইনটা প্রিন্ট হবে। ওকে, বিল্ট এন্ড রান। 1 থেকে 10 পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি চাইলে 100 পর্যন্ত এই লাইনটাকে প্রিন্ট করতে পারি। তাহলে 100 পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপর চাইলে আমরা ইনক্রিমেন্টটা 2 করে করতে পারি। i = i + 2 করব। দেখেন 1 3 5 7 এভাবে 99 পর্যন্ত ইটারেশনটা প্রিন্ট করছে। এরপরে চাইলে আমরা এই ai এর ভ্যালুটা 0 থেকে শুরু করতে পারি। তাহলে 0 2 4 এই যে জোন নাম্বারগুলো হচ্ছে কি হবে, প্রিন্ট হয়ে যাবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে একটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে যে একটু অ্যাকচুয়ালি ফর লুপে এই 3টা পোরশন শুরুতে যে আমাদের এই যে পার্টটা আছে ইনিশিয়ালাইজেশন, এটা শুধুমাত্র একবারই ইউজ হবে। এই শুরুটা কত হবে, তারপরে এইটা যে চেক করবে এর সাথে এই কন্ডিশন চেক পার্টটা। এরপরে সে এই লুপের বডিতে ঢুকবে, ঢোকার পর এই লুপের বডি থেকে কি হবে, এই ইনক্রিমেন্ট পার্ট আসবে। তারপরে হচ্ছে কি আসবে, এই পার্টটাকে আবার কন্ডিশনে চেক করবে, বডিতে ঢুকবে। এই যে লুপ, এইটা হচ্ছে একটা লুপ, এইটা হচ্ছে একটা লুপ। এই লুপটা চলবে যতক্ষণ কন্ডিশন সত্য আছে ততক্ষণ এই লুপটা কাজ করবে। যখনই কন্ডিশন ফলস হবে তখন লুপ থেকে বের হয়ে চলে আসবে। So thank you for watching my video.